তাজনুর, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, এবং গতকাল থেকে যেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল এর কারণ প্রসঙ্গ বা তার পরবর্তী চিত্রটা নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি জুবাইর। সেটি হচ্ছে গতকালকে থেকে আজকে অর্থাৎ এই 12 ঘন্টার মধ্যে পরিস্থিতি অনেকখানি বদলেছে। কতখানি বদলেছে সেটি আসলে আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এভারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটক, সেখানে আমার যে ক্যামেরাটি রয়েছে সেটি একটি ব্যারিকেডের ওপাশে রয়েছে। আমি ব্যারিকেডের ভেতরে এসে দাঁড়িয়েছি, আর ঠিক এপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি গত যে কোনো দিনের চাইতে অনেক বেশি বাড়ানো হয়েছে এবং তারা বেশ সুসংগঠিত অবস্থায় রয়েছে। এবং তারা আসলে এখনই রয়েছে ব্যাপারটা এরকম নয়, বা সকালে এসেছেন ব্যাপারটা এরকম নয়। তারা মধ্যরাত থেকেই তাদের এই সরব উপস্থিতি এবং তাদের শীর্ষ কয়েকজন কর্মকর্তাও একটু পরপর তারা এসে পুরো পরিস্থিতি দেখে যাচ্ছেন এবং তাদেরকে নানান রকম দিক নির্দেশনা দিচ্ছেন। যেটি বিষয় হচ্ছে নিরাপত্তা যে কতখানি জোরদার হয়েছে সেটি এইটুকু চিত্র দেখেই আসলে খানিকটা আঁচ করা সম্ভব। আমরা আগের দিনগুলোতে দেখেছি, বিশেষ করে আমরা বেশ কয়েকদিন ধরেই একটানা এখান থেকে খবর সংগ্রহ করছি, দর্শকদের জানাচ্ছে, কিন্তু আজকে সকালবেলাতে দেখছি যে অন্য দিনগুলোতে যেমন পুলিশ সদস্যরা একটু এদিক সেদিক একটু এলোমেলো অবস্থায় জটলা পাকিয়ে কিংবা যে যার মতো করে দায়িত্ব পালন করেন, কিন্তু আজকে তারা বেশ সুসংগঠিত অবস্থায় রয়েছে এবং তারা বেশ প্রস্তুত অবস্থায় রয়েছে। সুতরাং নিরাপত্তা যে জোরদার করা হয়েছে এবং সেটা পুলিশের তরফ থেকে যে আলাদা করে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে সেটি বেশ স্পষ্ট। তবে একটি বিষয় যে খালেদা জিয়াকে গত রাতেই যে খবরটি গণমাধ্যমে বারবার করে জানানো হচ্ছিল যে খালেদা জিয়াকে ভিভিআইপি যেই পদমর্যাদা সেটি সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে এবং তার জন্যে, তার নিরাপত্তার জন্য এসএসএফের নিয়োগের যে বিষয়টি, সেই বিষয়গুলো বারবার করে গণমাধ্যমের খবরে আসছিল এবং তারই একটি প্রতিফলন সেটি এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকে আজকে সকালবেলাতে অন্তত দেখা যাচ্ছে। এবার আপনার প্রথম প্রশ্নে ফিরি জুবাইর, যে শারীরিক অবস্থার সবশেষ যে সবশেষ আপডেট জানতে হলে তো অবশ্যই দলের তরফ থেকে যিনি স্পোক পারসন রয়েছেন, যিনি মুখপাত্র রয়েছেন, তিনি গণমাধ্যমে এসে ব্রিফ করার পরেই কেবলমাত্র সবশেষ অবস্থান একদম যেই তথ্যটি দলের তরফ থেকে দেওয়া প্রয়োজন সেই তথ্যটি তখন কিনা জানা সম্ভব। তবে আমরা বিভিন্নভাবে এদিক সেদিক দিয়ে নানা রকম তথ্য জানি, সেগুলো আসলে খুব আনুষ্ঠানিক তথ্য না হবার কারণে সেই তথ্যগুলো শেয়ার করা কিংবা সেই তথ্যগুলো দর্শকদের জানানো সেটি খানিকটা ঝুঁকিপূর্ণ রয়ে যায়। যেমনটি গতকাল রাত থেকে খুব ভয়ানকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখেছি যে বেশ গুজবে সয়লাভ হয়ে গিয়েছিল পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। গভীর রাত পর্যন্ত সেই রকম নানা রকম অপপ্রচার বিভিন্ন সময় চলেছে, নানান রকম মত, নানান রকম কথাবার্তা বলেছেন। তবে বিএনপির তরফ থেকে সেই রাতের বেলাতেই একটি ফেসবুক পোস্টে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে যা কিছু প্রচার করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাপারে সেগুলো সবই আসলে গুজব এবং তার আসলে আনুষ্ঠানিক কোনো ভিত্তি নেই। সুতরাং আনুষ্ঠানিক তথ্য জানতে হলে কেবলমাত্র দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে এবং যিনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন, আপনি সহকর্মী আরিফিন শাকিলের স্টোরির মধ্যেই যেমনটি শুনছিলেন যে দলের তরফ থেকে বলা হয়েছে যে ডাক্তার এস.এম. জাহিদ তিনি একমাত্র মনোনীত ব্যক্তি যিনি এই বিষয়ে সবচেয়ে বেশি তথ্য দিবেন কিংবা এই বিষয়ে একমাত্র তিনিই কথা বলবেন এবং তাকেই আসলে মনোনীত করা হয়েছে দলের তরফ থেকে। সুতরাং আমরা কতক্ষণে ডাক্তার জাহিদের সঙ্গে কথা বলতে পারি এই আজকের সকালবেলাতে, এই মঙ্গলবার সকালে। তবে সবাই একটি বিষয় আলাদা করে যুক্ত করা যেতেই পারে যে পরিস্থিতি যে সত্যিকার অর্থেই ভালো নয় সেটি গত অন্তত 5 দিন, অর্থাৎ এই 5 দিনে যেই কথাটি বলা হচ্ছে যে কোনোভাবেই পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি, বরং তিনি যেই অবস্থায় চলে গিয়েছিলেন বা যেই অবস্থায় তার চিকিৎসা কার্যক্রম চলছিল সেই অবস্থাতেই খালেদা জিয়া এই মুহূর্তে রয়েছেন এবং এক ধরনের একটা বলয়ের মধ্যে তাকে রাখা হয়েছে যাতে করে তার শরীরের যে সংক্রমণগুলো সৃষ্টি হয়েছিল সেই সংক্রমণগুলো কোনোভাবে আর বেড়ে না যায়। একই সঙ্গে তার যে সাড়া দেওয়ার যে ব্যাপারটি, মাঝে মধ্যে তিনি সাড়া দিচ্ছেন এরকম কথা গত 2 দিন আগেও বলা হচ্ছিল, কিন্তু গতকাল থেকে আসলে এই বিষয়ে বেশ খানিকটা নীরবতা লক্ষ্য করা যাচ্ছে অন্তত বিএনপির তরফ থেকে। সুতরাং এই যে এক ধরনের তথ্যের যে একটা ভ্যাকুয়াম বা একটা ফাঁপা একটি জায়গা যেখানে দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সেই অর্থে কোনো তথ্য দেওয়া হচ্ছে না, আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান রকম অপতথ্য বা গুজব ছড়িয়ে পড়ছে, সব মিলিয়ে মানুষের মধ্যে তো সেই উৎকণ্ঠার মাত্রা কিংবা উৎকণ্ঠার পারদ সেটি তো ভীষণভাবে প্রত্যেকটি মুহূর্তে আসলে বাড়ছে। এবং এই সকালবেলাতে খুব বেশি মানুষের ভিড় লক্ষ্য করা না গেলেও যেটি দেখা যাচ্ছে যে একদম হাসপাতালের প্রধান ফটক বরাবর বেশ কয়েকজন নেতাকর্মী তারা হাজির হয়েছেন, যেটি ধারণা করা হচ্ছে যে এই দিনের আলো যতখানি বাড়বে কিংবা দিন আরও একটুখানি যখন উজ্জ্বল হবে
প্রত্যেক দিনের মতোই নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে হাজির হবেন এবং তাদের দলের যে নেত্রী খালেদা জিয়া, যিনি গুরুতর অবস্থায় এই হাসপাতালে ভর্তি রয়েছেন, তার খোঁজখবর নেওয়ার ব্যাপারে তাদের সেই দলের নেতাকর্মীদের আনাগোনা আরও বেশি বাড়বে। জুবাইর, তাজুল, অসংখ্য ধন্যবাদ। আপনি